আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব নারকেল আর আমড়া দিয়ে একটু অন্যরকম রেসিপি। যখন বাড়িতে কিছুই থাকবে না তখন এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারেন, খুব কম সময়ের মধ্যে কিন্তু হয়ে যায়। তার জন্য এখানে আমি দুটো নারকেল কুড়ে নিয়েছি। দেখুন, নারকেল কুড়ে এখানে আমি গরম পানি করে নিয়েছিলাম আগে থেকে। গরম পানিটা দিয়ে দিচ্ছি। গরম পানিটা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো, 2-3 মিনিটের মতন। তারপর হাতের সাহায্যে নিচড়ে দুধটা বের করে নিতে হবে, নারকেলের দুধটা। পানিটা কিন্তু কুসুম গরম পানি হবে না, একটু বেশি করে একটু গরম করে নিতে হবে। এইভাবে চেপে চেপে দুধটা বের করে নিতে হবে, নারকেলের থেকে আলাদা করে নিতে হবে। পুরো ভিডিওটি স্কিপ না করে দেখবেন, আশা করি ভালো লাগবে। একটা লাইক দিয়ে দেখবেন, চ্যানেল নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখুন, এইভাবে সবগুলো আমি বের করে নিচ্ছি। এটা কিন্তু খুবই খেতে কিন্তু দুর্দান্ত লাগে, একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছা করবে। আর রান্নাটা কিন্তু খুবই সহজ, কোনো ঝামেলা ছাড়াই কিন্তু এটা রান্না হয়ে যায়। দেখুন, দুধটা আমি ছেঁকে নিয়েছি একটা ছাঁকনির সাহায্যে। একটু নারকেল না পড়ে, শুধু দুধটাই যেন যায়। নারকেল পড়লে কি হয়, দুধটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। সাবধানে কিন্তু এটা করতে হবে। আমি আবারও একবার ছেঁকে নিয়েছিলাম যাতে কিছু নিচে পড়ে যায় নারকেলের ছিবলে। দেখুন, আমি এটাতে আবারও গরম পানি দিয়ে দিচ্ছি। ওইটা প্রথমটাই দিয়েছি, প্রথমের দুধটা কিন্তু গাঢ় হয়েছে। তারপরে আমি আবারও গরম পানি দিয়ে এটা আমি কিছুক্ষণ রেখে দেবো। এটা পাতলা দুধ হবে একদম, যেটা পাতলা দেখতেই পারবেন, করলেই বুঝতে পারবেন। আমি কড়াতে দেখুন সাদা তেল দিয়ে দিচ্ছি, একটা তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে ফোড়নে দিয়ে একটু ভেজে নেব। তারপরে এখানে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ আছে, পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে। আর এখানে রসুন বেটে রেখেছিলাম, রসুন বাটা দিয়ে দিচ্ছি 4 চামচের 1 চামচ দিয়ে ভালো করে রসুন আর পেঁয়াজটাকে হালকা করে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো এখানে আমি 10টার মতো আমড়া ছিলে রেখেছি। আমড়াটা খাটা বেশি হলে কম দিতে পারেন, আর খাটা যখন কম হয়ে যাবে, পাকলো আমড়া হলে একটু খাটাটা কমে যায়। ওই জন্য আমি 10টা আমড়া নিয়েছি, 9টা-10টার মতন আমড়া হবে। ভালো করে পেঁয়াজের সঙ্গে আমড়াটাকে কষিয়ে নিতে হবে, একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এবার মশলা দিয়ে দেবো। লঙ্কা গুঁড়ো 4 চামচের 1/2 চামচ, আর হলুদ গুঁড়ো একটু অল্প করে দিতে হবে। এখানে হলুদ আর লঙ্কাটা একদম সামান্য কম কম করে দেওয়ার চেষ্টা করবেন, বেশি দিলে ঝাল হয়ে যাবে আর ভালো লাগবে না খেতে। এবার এই পানিটা যে দিয়েছি, এটা আমি পানিটা সেদ্ধ করে নেবো আমড়াটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ। এখানে আর কিছু নাড়াচাড়া করবো না, পানিটা কমে যাওয়ার পরে আমি ফিরে আসছি। দেখুন, পানিটা কিন্তু একদম শুকিয়ে গেছে আর আমড়াটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। আমি অল্প অল্প পানি দিয়ে এটা কষিয়ে নেব। তার আগে এখানে একটু ধনিয়া গুঁড়ো আর জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে আমড়াটাকে কষাতে হবে। এর সঙ্গে কিন্তু আলু ভর্তা হলেই ভালো লাগবে, আর অন্য কোনো তরকারি করতে হবে না, এই দিয়েই কিন্তু খাওয়া হয়ে যাবে। দেখবেন এক পর্যায়ে কষাতে কষাতে আমড়াটাও সেদ্ধ হয়ে যাবে। এবার এখানে পানি অল্প করে দিয়ে ভালো করে একটা যে কোনো ডাল মুটনি হোক, যার সাহায্যে আমড়াটাকে একটু থেতো করে দিতে হবে। যেহেতু আমড়ার আঁটি হয়ে গেছে, থেতো করা যাবে না। আমি এইভাবে যতটা সম্ভব বেশি, ওই জন্য বেশি করে আমড়াটা নিয়েছি। আর এইভাবে আমরা লোদটা বের করে নিচ্ছি, দিয়ে ভালো করে কষতে থাকবো আর একটু। আর 2 মিনিটের মতন কষলেই কিন্তু আমার এটা কষানো হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দেবো যে শেষে যে দুধটা বের করলাম, পানি পানি পুরো পাতলা দুধ, এই দুধটা দিয়ে দিচ্ছি প্রথমে। এটা প্রথমে দিতে হবে, দিয়ে ভালো করে এটাকে 5 মিনিট ফুটিয়ে নিতে হবে, আঁচটা হাই হিটে করে। ঢাকনা দিয়ে দেব। ফুটে গেলে তারপর আপনাদের সঙ্গে ফিরে আসছি। দেখুন ফুটে গেছে, ভালো করে 5 মিনিট আগে ফুটিয়ে নিতে হবে। ফুটিয়ে গেছে আমার। এবার যে প্রথমে যে দুধটা বের করে রেখেছিলাম, গাঢ় দুধ, সেটা এবার দিয়ে দেবো এর উপরে। এই দুধটা দেওয়ার সময় কিছু টিপস ফলো করতে হবে। এই দুধটা কিন্তু কেটে না যায়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। তার জন্যে কী কী করতে হবে দেখুন। আমি প্রথমে চিনি দিয়ে দিচ্ছি, চিনি দেওয়ার পরে লবণ দিয়ে দেবো। চিনিটা আপনাদের স্বাদ মতন দিয়ে দেবেন, কম বেশি না হয়ে যায়, মানে পারফেক্টলি যেন মিষ্টিটা ভালো হয়। এবার লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। আর ওপর দিয়ে ধনিয়া পাতা ছিটিয়ে দেবো। এটা কিন্তু ফুটানো যাবে না একদম, না ফুটে গেলেই কিন্তু দুধটা কেটে যাবে। আঁচটা কিন্তু পুরো একদম আস্তে করে এইভাবে এই মশলাগুলো আস্তে আস্তে মিশিয়ে দিতে হবে। এবার এখানে গরম মশলা, ধনেপাতা দিয়ে নাড়াচাড়া করে আমি এটা আবার নামিয়ে নেব।
ফুটলে দুধ কেটে যাবে, ওই জন্য আমি এইভাবে আঁচটা কম করে সব মশলাগুলো দিয়ে দিলাম। এখানে ভিডিওটা শেষ করছি।